হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কেমিস্ট্রি ক্লাসেস। আজ আমরা ডিসকাস করব কিভাবে আমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন আমরা ক্যালকুলেট করি। দেখো, আমরা স্টেরিক নাম্বার মেথডের মাধ্যমে কিভাবে হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন আমরা করতে পারি সেইটা আমরা আজকের লেকচারে ডিসকাস করব। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছি হোয়াট ইজ স্টেরিক নাম্বার। স্টেরিক নাম্বার জিনিসটা কি? স্টেরিক নাম্বার হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এদের যে যোগফল সেটা হচ্ছে আমার স্টেরিক নাম্বার। তাহলে দেখো, স্টেরিক নাম্বার এস এন ইকুয়ালস টু, সংক্ষেপে লিখি এস এন ইকুয়ালস টু লোন পেয়ার অফ ইলেকট্রন অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এবং বন্ধন ইলেকট্রন জোড় অর্থাৎ বন্ড পেয়ার অফ ইলেকট্রন, এদের যে যোগফল সেটাই হচ্ছে আমার স্টেরিক নাম্বার। এখন স্টেরিক নাম্বারের মাধ্যমে কিভাবে আমরা হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করি সেটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি রাইট ডাউন করছি, তোমরা সেটা নোট ডাউন করো। দেখো, স্টেরিক নাম্বারকে সংক্ষেপে আমরা বললাম কি লাগে, এস এন ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, হাফ অফ ভ্যালেন্স ইলেকট্রন প্লাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম প্লাস অ্যানায়নের চার্জ মাইনাস সি মানে ক্যাটায়নের চার্জ। মানে কি বললাম, দেখো ভিটা কি বললাম, ভিটা হচ্ছে যে যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা, এমটা কি বললাম, এমটা হচ্ছে যে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, তার মানে এই যে একযোজী যে পরমাণু এর সংখ্যা, একযোজী পরমাণু সংখ্যা। আচ্ছা, একযোজী পরমাণু কোনগুলো? একযোজী পরমাণু হচ্ছে কি, দেখো তোমার হাইড্রোজেন হতে পারে, এক্সাম্পল কি হতে পারে, হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন, আয়োডিন, এইগুলো সব একযোজী পরমাণু। ওকে, নেক্সট আসি, এটা কি, এটা হচ্ছে যে অ্যানায়নের চার্জ, কি লিখতে পারি, চার্জ অফ অ্যানায়ন বা অ্যানায়নের আধান, চার্জ অফ অ্যানায়নের আধান। ওকে, সেটা কি, ক্যাটায়নের আধান, বাংলাতেই লিখলাম ক্যাটায়নের আধান। ওকে, এখন দেখো স্টেরিক নাম্বারের ভ্যালুটা কত কি হলে আমরা হাইব্রিডাইজেশনটাকে কেমন কি বলবো সেগুলো আমি ডিসকাস করছি। ওকে ওকে দেখো দেখো যদি যদি দেখো এস যে সাবসেল আছে না, সেখানে কটা এস অরবিটাল আছে, এস যে সাবসেল বা এস উপকক্ষে একটাই এস কক্ষক আছে, তাহলে সেটা আমি লিখলাম একটা এস। পি যে উপকক্ষ, সেখানে তিনটে পি অরবিটাল বা তিনটে পি কক্ষক আছে, তাহলে পিটাকে আমি তিনবার লিখলাম। ডিটাকে আছে, ডি যে উপকক্ষে পাঁচটা ডি অরবিটাল আছে, তাহলে ডিটাকে আমি 5বার লিখলাম, 3, 4, 5। ওকে, এবারে তোমরা ভালো করে লক্ষ্য করবে, যদি স্টেরিক নাম্বারের ভ্যালুটা এখান থেকে আসে 2, তাহলে আমি দুবার কাটলে আমি কাকে কাটছি, এক্সটাকে কাটছি, পিটাকে কাটছি, তাহলে 2 হলে মানে স্টেরিক নাম্বার 2 হলে কি হবে, 2 হলে হবে এসপি, দুবার কেটেছি। 3 হলে আরেকবার কাটবো, তাহলে 3 হলে কি হয়ে যাবে, sp2 হয়ে যাবে। এভাবে আমি একটা ট্রিকের থ্রু দিয়ে মনে রাখতে পারি। ওকে, সেটা আমি নোট ডাউন করছি, স্টেরিক নাম্বারের ভ্যালু কত কি হলে কেমন হাইব্রিডাইজেশন হয় এবং তাদের জিওমেট্রি বা গঠনাকৃতি কি হয় সেগুলো আমি নোট ডাউন করছি, তোমরাও সেগুলোকে নোট ডাউন করতে থাকো। আচ্ছা দেখো, আচ্ছা দেখো টেবিলটা আমি এখানে নোট ডাউন করলাম। প্রথমে লিখছি আমি যে স্টেরিক নাম্বার, দ্যাট ইজ এস এন। ওকে, তারপরে আমি লিখছি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, হাইব্রিডাইজেশন। ওকে, তারপরে আমি লিখছি যে গঠনাকৃতি বা জিওমেট্রি, আগে আমি লিখছি কি, জিওমেট্রি বা
গঠনাকৃতি। আরেকটা লিখতে পারি, এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল কেমন কি হতে পারে। ওকে, দেখো যদি আমার স্টেরিক নাম্বারটা 2 হয়, তোমরা একটু আগেই দেখলে স্টেরিক নাম্বার 2 হলে হাইব্রিডাইজেশন কি হয়, এসপি হাইব্রিডাইজেশন হয়। তাহলে তখন তার জিওমেট্রি হয় কি সরল রৈখিক বা লিনিয়ার। তাহলে কি হয় সরল রৈখিক, সরল রৈখিক মানে একটা প্লেন মানে সরল রেখা, একটা সরল রেখা। তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে, একটা সরল রেখার বন্ড অ্যাঙ্গেল কত 180। তাহলে এক্ষেত্রেও কত হবে 180 ডিগ্রি। দেখো স্টিয়ারিং নাম্বার ভ্যালুটা যদি 3 হয় তাহলে কি হবে, দেখো ওই বললাম একটা এস কাটা যাবে, দুটো পি কাটা যাবে, মানে হয়ে গেল sp2। হ্যাঁ sp2, তাহলে কি হয়ে যাবে ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয় মানে ট্রাইগোনাল প্ল্যানার। কি হয়ে যাবে ত্রিকোণীয় সমতলীয় মানে ট্রাইগোনাল প্ল্যানার। বন্ড অ্যাঙ্গেল কত হবে গো, ত্রিভুজের বন্ড অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি করে হবে আইডিয়াল। ওকে, এবার যদি 4 হয় তাহলে কি হয়ে যাবে sp3 হয়ে যাবে। sp3 মানে কি হবে চতুস্তলকীয় বা টেট্রাহাইড্রাল। আচ্ছা চতুস্তলকীয় লিখছি, চতুস্তলকীয় বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 8 মিনিটের কাছাকাছি। যদি 5 হয় তাহলে কি হয়ে যাবে sp3, 4 হলো ডি, তখন কি হয়ে যাবে ত্রিকোণীয় দ্বি পিরামিডীয় মানে কি ত্রিকোণীয় দ্বি পিরামিডীয় মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল বা ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়। এখানে দু টাইপের বন্ড অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে কি একটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল বন্ড অ্যাঙ্গেল আর একটা ইকুয়াটোরিয়াল বন্ড অ্যাঙ্গেল। অ্যাক্সিয়াল যে বন্ড অ্যাঙ্গেল আর একটা ইকুয়াটোরিয়াল বন্ড অ্যাঙ্গেল। ইকুয়াটোরিয়াল বন্ড অ্যাঙ্গেল গুলো কত করে, ইকুয়াটোরিয়াল বন্ড অ্যাঙ্গেল গুলো 120 করে। ওকে, রেক্সিয়াল বন্ড অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, বোঝা যাচ্ছে। তাহলে মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর 6 হলে কি হয়ে যাবে sp3d2। আচ্ছা 6টা লিখে দিচ্ছি, 6 হলে কি হয়ে যাবে sp3d2, তখন হয়ে যাবে অষ্টতলকীয়। কি হয়ে যাবে অষ্টতলকীয় মানে অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় হবে। ওকে ওকে ওকে, এরপরে আমরা কি দেখবো যে কিভাবে আমরা একটা দুটো এক্সাম্পল নেব, এক্সাম্পল নিয়ে কি করে আমরা এই বন্ড এইভাবে হাইব্রিডাইজেশনটা ক্যালকুলেট করছি, স্ট্রাকচারটা কি হচ্ছে বা জিওমেট্রিটা কি হচ্ছে সেগুলো আমরা লক্ষ্য করবো। দেখো তোমরা এবারে ওকে, দেখো আমরা দুটো এক্সাম্পল নিচ্ছি। সেই এক্সাম্পল হচ্ছে একটা xgf2 নিচ্ছি, sf4 নিচ্ছি আর অ্যামোনিয়া নিচ্ছি। দেখো আমরা এক্সাম্পল নিচ্ছি xgf2 নিচ্ছি, SF4 নিচ্ছি আর অ্যামোনিয়া নিচ্ছি। এরকম তিনটে সিম্পল এক্সাম্পল আমরা নিয়েছি যাতে বোঝানো যায়। দেখো স্টেরিক নাম্বারের ফর্মুলাটা কি আছে, স্টেরিক নাম্বারের ফর্মুলা হাফ ইন্টু কি আছে ভি প্লাস এম প্লাস এ মাইনাস সি। ওকে, দেখো এটা নিউট্রাল একদম কি প্রসম পরমাণু, কোনো চার্জ নেই। তাহলে অ্যানায়ন আর ক্যাটায়নের চার্জটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এই যে জেননের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে এটা তোমাকে জানতে হবে। সেটা আমরা জেননটা কি আছে, জেনন একটা হচ্ছে নোবেল গ্যাস এলিমেন্ট। নোবেল গ্যাসের কি আছে অক্টেট কমপ্লিট আছে, তাই না? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তারপরে জেনন। ওকে, জেনন কত ফিফথ পিরিয়ডে পড়ছে, কত পিরিয়ডে পড়ছে ফিফথ পিরিয়ডে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে, মানে ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন 5s2 5p6। ঠিক আছে, তাহলে 5s2 5p6 মানে ভ্যালেন্স সেল কি হচ্ছে, ভ্যালেন্স সেলে কটা থাকছে 2 প্লাস 6 মানে 8টা। তাহলে দেখতে পাচ্ছি এক্ষেত্রে কি হবে হাফ প্লাস কটা ইলেকট্রন হচ্ছে 8টা। আর কটা মনোভ্যালেন্ট অ্যাটম আছে ফ্লুরিন,
আমি বলেছিলাম ফ্লুরিন হচ্ছে কি একটা একযোজী পরমাণু। তাহলে কি হবে, কটা আছে, দুটো, প্লাস 2, তাহলে 8 আর 2 10 ডিভাইডেড বাই 2 মানে কত হচ্ছে, 8 প্লাস 2 ডিভাইডেড বাই 10 মানে 5। 5 মানে কি হয়ে যাবে, sp3d। ওকে, তাই না? দেখো 3 আর একে 4 আর একে 5, তাই না? দেখো সেভাবে কাটতে দেখো 5টা sp3d কে। তবে এভাবে আরেকবার দেখাচ্ছি, s 3টে p 5টা d। এবার দেখো 5টা তুমি কাটো, 5টা কাটলে কি 1 2 3 4 5, এভাবে লেখো পুরোটাকে sp3d, এটাই হচ্ছে। ওকে, নেক্সটটাই আসি, নেক্সটটাই দেখো, এটা স্টেরিক নাম্বার, তাহলে কত হয়ে যাবে, স্টেরিক নাম্বার হয়ে যাবে হাফ। কত হচ্ছে, সালফার, সালফার কি গ্রুপ 16 এর এলিমেন্ট, সালফার গ্রুপ 16 এর এলিমেন্ট। কত, অ্যাটমিক নাম্বার 16, অক্সিজেনের নিচে বিলং করছে সালফার। আউটার ইলেকট্রনিক কনফিগারেশন কত আছে, মানে বাইরের কক্ষপথ ইলেকট্রনিক কনফিগারেশন কত আছে, NH2 NP4, মানে সালফার যেহেতু থার্ড পিরিয়ডের 3H2 3P4, মানে 4 প্লাস 2 কত, 6, 6টা ইলেকট্রন লিখো। ফ্লুরিনও কি আছে, মনোভ্যালেন্ট একযোজী। দেখো এটা তো নিউট্রাল, মানে কোনো কি ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ নেই, তাহলে কি জিরো বাকিটা, তাহলে 6 আর 4 10/2, মানে এটাও 5 হয়ে গেল, মানে কত হয়ে গেল, sp3d হয়ে গেল। ওটাতে আসি, দেখো এক্ষেত্রে স্টেরিক নাম্বার কত হচ্ছে, অ্যামোনিয়া কত আছে, অ্যামোনিয়া 7, 7 মানে 2 আর 5, তাহলে আউটার ইলেকট্রনিক কনফিগারেশন কত, 5টা ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে 1s2 2s2 2p3, 2s আর 2pটা কি ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে 3 আর 2 5। ওকে, 5 লিখলাম। হাইড্রোজেনও মনোভ্যালেন্ট, প্লাস 3 কত হয়ে গেল, 4 হয়ে গেল, 8 প্লাস 2 4 হয়ে গেল, 4 মানে sp3 হয়ে গেল। এই দেখো এই যে অ্যামোনিয়া, এর যদি জিওমেট্রি বলে বা গঠনাকৃতি বলে, তাহলে কি হবে, জিওমেট্রি বললে টেট্রাহেড্রাল মানে চতুস্তলকীয়, বাট বাট স্ট্রাকচার যদি বলে, স্ট্রাকচার বা শেপ বলে, তখন হয়ে যাবে পিরামিডীয়। দেখতে কেমন, এই যে তোমরা দেখতে পাবে, এই যে তোমরা দেখো, এই হচ্ছে ব্যাপার, এই যে অ্যামোনিয়াম। ওকে, জিওমেট্রি বললে টেট্রাহেড্রাল, আর যদি বলে স্ট্রাকচার বা শেপ তখন হয়ে যাবে কি পিরামিডীয়। এটা বন্ধ করে দাও, পিরামিডের মতো লাগছে। ওকে, এস, এই যে এসের ফুডটাও প্রচুর পরীক্ষায় আসে, অনেকবার এসছে। এটা দেখতে কেমন, sp3d মানে টিপিপি জিওমেট্রি, ডায়াগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। সেখানে কি আছে, সেখানে আমাকে লক্ষ্য করতে হবে, দু টাইপের বন্ড আছে, ইকুয়েটোরিয়াল আর অ্যাক্সিয়াল। এক্ষেত্রে দেখো এভাবে আমাকে ড্র করতে হবে, এই যে SF4 এর। ওকে, দেখো এটাকে এস, দেখো এখানে দেখতেই পাচ্ছি যে 5 আছে স্টেরিক নাম্বার, 5 স্টেরিক নাম্বার আছে। ওকে, 5 স্টেরিক নাম্বার আছে, 5-এর মধ্যে 4টে SF4 বন্ড আছে, তাহলে কত হয়ে গেল, স্টেরিক নাম্বার হয়ে গেল 4টে সিগমা আছে, 4 সিগমা আর 1 লোন পেয়ার, তাই না, 1 লোন পেয়ার, তাই না? তাহলে লোন পেয়ারটাকে বলেইছিলাম, যখন আমি স্ট্রাকচার বন্ডিং এ পড়িয়েছিলাম, বলেছিলাম লোন পেয়ারটাকে ইকুয়াটোরিয়ালে রাখতে হবে, মানে এখানে রাখতে হবে, তাহলে এখানে রেখে দাও লোন পেয়ারটাকে। তাহলে বাকিগুলোতে কি রাখো, ফ্লোরিনকে রাখো, তাহলে দুটো হলো, আর দুটো কোথায় যাবে, দুটো প্রথমে অ্যাক্সিয়ালে যাবে, এভাবে হবে। এটা দেখতে কি, যদি বলে জিওমেট্রিক তখন হয়ে যাবে কি sp3d, জিওমেট্রিটা কি বললাম, ডায়াগোনাল বাইপিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। বাট যদি বলে কেউ স্ট্রাকচার, তখন তোমাকে বলতে হবে কি এটা হচ্ছে সিস বা বিকৃত চতুস্তলকীয়। একইভাবে এক্সিএফ2টাও আমরা করতে পারি, সেটা দেখো কি হবে। এক্সিএফ2 ক্ষেত্রেও কি আছে, স্টেরিক নাম্বার কত আসছে, 5 আসছে, বাট আমরা দেখতে পাচ্ছি দুটো এক্সিএফ বন্ড আছে, মানে বাকিগুলো কি আছে, তার মানে এটা স্টেরিক নাম্বার কত দেখতে পাচ্ছি 2 সিগমা, তার মানে 5 হতে গেলে 2 + 3 করলে 5 আসবে, মানে 3টে নন পেয়ার আছে। এবার দেখো তাহলে কি করে হবে, দেখো এটাও sp3d মানে কি, sp3d মানে বুঝতেই পারছো টিপিপি জিওমেট্রি, দেখতে কেমন, এভাবেই দেখতে হবে।
দেখো এইভাবে হলো। এবারে কি আসছে, জেননটা কোথায় আসবে, এরকম মিডিলে এলো। এবারে দেখো ইকুয়েটোরিয়াল লোন পেয়ারে কি বলেছিলাম, এগুলোকে বলে ইকুয়াটোরিয়াল পজিশন। কি, ইকুয়াটোরিয়াল পজিশন। এই পজিশনগুলোতে সব সময় আমাকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এবং যদি সিস্টেমের মধ্যে মাল্টিপল বন্ড অর্থাৎ ডাবল বন্ড প্রেজেন্ট থাকে, এই পজিশনগুলোতে প্লেস করতে হবে। তাহলে দেখো এগুলোতে আমি কি করলাম, লোন পেয়ার অফ ইলেকট্রনকে প্লেস করে দিলাম, লোন পেয়ার অফ ইলেকট্রনকে প্রথমে প্লেস করে দিলাম। তারপরে দেখো দুটো ফ্লুরিনের জন্য কোথায় যাবে, অ্যাক্সিয়াল পজিশন যাবে। তাহলে অ্যাকচুয়ালি জিওমেট্রিটা যদি বলে তখন হয়ে যাবে কি, ট্রাইগোনাল, বাইপিরামিডাল, ত্রিকোণীয়, দ্বিপিরামিডীয়। যদি কেউ বলে স্ট্রাকচার, স্ট্রাকচারটা দেখো এগুলো বন্ধ করে দিলে কি দেখতে পাচ্ছি, লিনিয়ার মানে সরল রৈখিক। ওকে, এভাবে আমাদের ক্যালকুলেট আমরা করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।